যদি আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আপনার মোবাইল ফোনে কখনো না কখনো আপনি টকব্যাক নামে একটা অপশন রয়েছে, সেটা দেখেছেন। এক্স্যাক্টলি টকব্যাক অপশনটা কি, এটার ইউজ কিভাবে হয়, এবং বাই চান্স অনেক এরকম মানুষ পাওয়া গেছে যারা টকব্যাক অপশনটি ভুল করে এনেবল হয়ে গেছে। এনেবল হওয়ার পর মোটামুটি একটা বিপদে পড়ছে যে কিভাবে এই টকব্যাক অপশন থেকে বের হয়ে আসবো অথবা এটাকে বন্ধ করব কিভাবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি আলভি হাসান, আপনারা দেখছেন ব্র্যান্ড ইউনিক টেক। সো লেট গেট স্টার্টেড। তো টকব্যাকটা আসলে বানানো হয়েছে কাদের জন্য, এটা তো আপনাদের প্রথম প্রশ্ন। তো এই প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে টকব্যাক অপশনটি বানানো হচ্ছে মূলত অন্ধ মানুষদের জন্য, যারা মূলত কোনো কিছু দেখতে পারে না, কিন্তু তারপরে তারা যদি স্মার্টফোনের মজা নিতে চায় তাহলে তারা এই টকব্যাক অপশনের মাধ্যমে নিতে পারবে। আপনি এইরকম অনেক শুনে থাকবেন যে অন্ধরাও কিন্তু বই পড়তে পারে, তবে তারা দেখে দেখে নয়, তারা হাত দিয়ে ধরে ধরে বই পড়তে পারে। তো সেক্ষেত্রে অন্ধদের কথা চিন্তা করে মূলত টকব্যাক অপশনটি চালু করা হয়েছে। তো টকব্যাক অপশনটি চালু করবেন কিভাবে? ভেরি সিম্পল। টকব্যাক অপশনটি চালু করার জন্য আপনারা চলে যান সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখুন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক করার পর এখানে 3 নম্বরে দেখুন অ্যাক্সেসিবিলিটিতে আসার পর একটু নিচে দেখুন টকব্যাক নামে অপশন রয়েছে। তো আপনি এটাকে যদি এনেবল করে দেন তাহলে আপনার ফোন কিন্তু আপনাকে ডিরেকশন দেবে, অর্থাৎ এটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন আপনি এই সফটওয়্যারে পৌঁছে যাবেন। এটাতে কি রয়েছে, আপনার যে মেসেজটি রয়েছে সেটাও কিন্তু আপনাকে পড়ে শোনাবে। তো এক্স্যাক্টলি টকব্যাকের কাজ হচ্ছে এটা। তো আমাদের ফোনে টকব্যাক অপশনটি চালু হয় কিভাবে? একটা জিনিস আপনি সবসময় লক্ষ্য করে থাকবেন, যখন আপনি ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে, আর এখানে বলা থাকে ইউজ শর্টকাট অথবা ইউজ অ্যাক্সেসিবিলিটি। তো বাই চান্স যদি ইউজ অ্যাক্সেসিবিলিটিতে পড়ে যায় তাহলে আপনার কিন্তু টকব্যাক অপশনটি চালু হয়ে যাবে। তখন আপনি আপনার ফোনের স্ক্রিনে যেখানেই টাচ করেন না কেন আপনাকে আপনার ফোন ডিরেকশন দিবে যে এটাতে ডাবল ক্লিক করলে আপনি এই সফটওয়্যার ভিতরে প্রবেশ করবেন, এটাতে ডাবল ক্লিক করলে আপনি ব্যাক করে আসতে পারবেন। এই ধরনের জিনিসগুলো মূলত টকব্যাক আপনাকে ফিডব্যাক দিতে পারবে। সো বিষয়টা একটু খেয়াল রাখবেন যে টকব্যাক মূলত বানানো হয়েছে অন্ধদের জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন এক্স্যাক্টলি আমি কি বুঝাইতে চাইছি। অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আমাদের পরবর্তী লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এই শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। বাই বাই।